সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি সাজগোজ করে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বালিঘাট স্টেশনে। মাত্র বাজে 7:05 মতো। তো ট্রেন ধরার জন্য চলে এসেছি। আর আজকে কিন্তু অনেক দিন পর শাড়ি পরলাম। শাড়ি তো সেইভাবে পরা হয় না, বাট একটু ইচ্ছে হয় যে না একটু শাড়ি মাঝে মাঝে পরি। বাট বেরিয়ে কিন্তু প্রচণ্ড অস্বস্তি লাগছিল, যে ভাবছিলাম কেন শাড়ি পরলাম এত গরমে। সকালবেলাটা কিন্তু এই গরমটা বুঝতে পারিনি। তো যাই হোক, এই যে এসে গেছি দমদম জংশন। আর সকালে এত তাড়াহুড়ো ছিল, একটু চা খেতে পারিনি, তো একটু চা খেয়ে নিলাম। ট্রেনটা যেহেতু আসতে এখনও দেরি আছে। আর এই যে ফাইনালি ট্রেনে বসে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। আর আমার চোখটা দেখে তোমরা বুঝতে পেরেছো, চোখটা বেশ খানিকটা ফুলে গেছে। তবে এটা কিন্তু আগে থেকে কিছু বুঝতে পারিনি। সকালে মানে যখন দেখতে পাচ্ছি, বাট আমার আগে থেকে যাওয়ার একটা প্ল্যানিং হয়ে গেছে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে দেখলাম না, চোখটা সত্যি খুবই অসুবিধা হচ্ছে। আগে থেকে বুঝতে পারলে কিন্তু ঘর থেকে বেরোতাম না। তো যাই হোক, সানগ্লাসটা কিন্তু বেশিক্ষণই আমি পরেছিলাম, খুব কমই খুলেছি, কেননা অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি এই যে স্টেশনে নেমে পড়েছি। এবার হয়তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গো, আমি বসিরহাটে এসেছি আমার দিদির বাড়িতে। চারিদিকে গাছপালা, সবুজে সবুজ, এটা দেখলে তো বুঝতেই পারবে। আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে, যদিও প্রচণ্ড গরম, তবুও একটু চলে এলাম। আর এসে এই যে চেঞ্জ করে নিয়ে চলে এলাম পুকুরের দিকে। ঘরের মধ্যে অস্বাভাবিক গরম লাগছিল। পুকুর ধারের দিকটাতে এলাম, গাছপালা তো চারিদিকে ভর্তি জানোই। আর রোদ্দুর কিন্তু খুব একটা আসছে না, যেহেতু গাছপালা ভর্তি। তবে হ্যাঁ, গাছের পাতা খুবই হালকা নড়ছে, খুব একটা বেশি হাওয়া ছিল না। তবুও চারিদিকে যেহেতু গাছপালা, বেশ ভালোই লাগে। আমি তো যখনই যাই মানে এই দিকটাতে মানে বেশিটা সময় আর কি কাটাই। আমার বেশ ভালো লাগে, যেহেতু আমরা জানোই শহরে থাকি, আমাদের ফ্ল্যাট আর ফ্ল্যাট, ঘর ছাড়া আর কিছু নেই। তো তার জন্য এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খানিক করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। ভাবলাম তোমাদের সাথে তো এগুলো আমি শেয়ার করবই। আর এই যে দূরে দেখতে পাচ্ছ যেখানে চাষের জমিগুলো আছে, সব কিন্তু পাট চাষ হয়েছে। চারিদিকে এখন জঙ্গল মনে হচ্ছে। কিন্তু শীতের সময় যখন সর্ষে চাষ হয়, তখন কিন্তু সর্ষের ফুল চারিদিকটা হলুদে হলুদ হয়ে থাকে, তখন কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো যাই হোক, এই যে বাড়ি চলে আসবো, ফাইনালি স্টেশনে চলে এসেছি। আকাশটা জাস্ট দেখো। আর আইসক্রিমটা কি বলবো বন্ধুরা, 5 টাকার আইসক্রিম, এটা কিন্তু আমি বসিরহাটে গেলেই পাই, আমাদের এখানে কিন্তু পাই না। তো সেই লোভটা কিন্তু ছাড়তে পারি না। যদিও আমার গলার অনেক সমস্যা, তবুও তখন যেন সব ভুলে ভাবি না একটু খেয়ে নিই, কদিন আর আসি। আর এই তো গরমকালেই এগুলো পাওয়া যায়। তো ফাইনালি একটা ট্রেন থেকে নেবে আবার কিন্তু এই যে মেট্রোতে উঠে পড়েছি। আর এই যে বাড়ি ফিরছি, দক্ষিণেশ্বরে এই রাস্তাটা কিন্তু অসাধারণ লাগে রাত্রেবেলা। তো চলো, টাটা।